থেকে বেরিয়ে আমি একটির পর আরেকটি অমঙ্গল দেখছি। বলে এখন কি হলো? বলে দেখ ও ননদিনী গো, ও গো হায় গোয়া আমার কিয়া, আমার খেয়াছে কপালে বলে ননদিনী গো, বলে হায় গো আমার কে আছে কপালে, আমি কুকে গো, গোরের বাইর হইলাম যেতে ওই যমুনার জলে, আমি কুকে গো গোরের বাহির হইলাম যেতে ওই যমুনার জলে, ও গো হায় গোয়া আমার কিয়া, কি আছে কপালে ননদিনী গো, হায় গোয়া কে আছে কপালে। রাধারানী বলছে না নদী, আমি কুক্ষে গরির বাহির হয়েছিলাম, আজ ঘর থেকে বের হতে না হতে আমি একের পর এক অমঙ্গল দেখে যাচ্ছি। জানি না ননদি আমার কপালে কি লিখায় আছে। ও ননদি একমাত্র তুই আমাকে সেই সকল অমঙ্গল থেকে বাঁচাতে পারিস। রাধারানী কাঁদছে। কুটিলা দেখতে পাচ্ছি রাধারানীর অতি স্বাদের কলসিটা ভেঙে গিয়েছে। এবার খুব রাগান্বিত হয়ে কুটিলা বল, যাই বউ, এ তোর কি হলো? কিছুক্ষণ পূর্বে গজপতি হাতটা ছিঁড়লে তাও কুড়িয়ে দিলাম, এখন আবার এত স্বাদের কলসিটা ভেঙে দিলে। চল, তোকে আর জলে যেতে হবে না, তুই ঘরে ফিরে চল, তোকে জল আনতে হবে। রাধারানী বলছো, ননদি তুমি কি জানো শাস্ত্রে বর্ণিত আছে, যদি কোনো রমণী ঘরের বাহিরে জল আনতে যায় আর যদি সেই নারীর কলসি ভেঙে যায়, সেই নারী জল না নিয়ে শূন্য হাতে ঘরে ফিরে, তাহলে কি হয় জানো নদী? বলে কি হয়? বলে যদি সেই নারী শূন্য হাতে ঘরে ফিরে তাহলে তার পতির অমঙ্গল হয়। কি পতির অমঙ্গল মানে? আমার দাদা, তোর পতি তো আমার দাদা, আমার দাদার মঙ্গল না।
এই কুটিরা বেঁচে থাকতে তো দাদার মঙ্গল হতে পারে না। এই বউ কাঁদিস না, এই দেখ তুই কাঁদিস না, একদম কাঁদবি না, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য কলসি নিয়ে আসছি, জল ভরবি তারপরেই গড়ে যাবে। যেই না কুটিলে একটু আড়াল হলো, রাধারানী মনে মনে ভাবছে যার জন্য এত ছলনা তার দর্শন তো আমার হলো না। তার দর্শন করাতে পারে কি একমাত্র যুগেশ্বরী যুগমায়া। এবার রাধারানী কাতরে ঢাকছে যুগমায়াকে। যুগমায়া হচ্ছে দুর্গা দেবী। যুগমায়া যখন আসলেন সে বলছি রাধে আমাকে কেন ডাকলি? বলে ও মা কি আর বলবো, আমার মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ, সেই দুঃখ বলার মতো জায়গা নেই, তাই আমি তোমাকে বলছি। তুমি শোনো বুড়ি মাই, তোমাকে জানাই আমারও মনের দুঃখ। আমি সারাটি জন্য ছাদ মুখ দেখা হলো না গো, বলি চাঁদ দেখা হলো না গো, এই জন্ম আমার চলে গেল, সেই ছাদ মুখ দেখা হলো না গো, বলি জন্ম আমার চলে গেল, চাঁদ দেখা হলো না গো, আমি না হেরিলাম ছাদ মুখ, আমি না হেরিলাম চাঁদ মুখ, না হেরিলাম চাঁদ মুখ। দেখো বুড়িমা এই জন্ম আমার চলে গেল, শুধু সারাটা জীবন আমি চেষ্টা করলাম আমার গোবিন্দ দর্শন হলো। বলে কেন? বলে ও বুড়িমা তুমি শুনবি আমার দুঃখের কথা। গোবিন্দ আমাকে বদন দিয়েছে তার নাম করার জন্য, কিন্তু এই বদন তাকা সত্ত্বেও আমি তার নাম করতে পারি না। আমার বদন তাকিতে না পারি বলিতে, তাই সেও বলা না। ওই আমার বদন তাকিতে না পারি বলিতে, তাই সেও বলো মা। নারীর নাম অবলা কেন মা? বলে এই বদনে কিছু বলতে গেলেও বলা যায় না, তাই তার নাম অবলা। বলে বুড়ি মা আমার বদন তাকিতে কিছু না পারি বলিতে, তাই যে বলা না। ওই আমার বদন তাকিতে না পারি বলিতে, তাই সেও বলো না। ও দুটি নয়ন তাকিতে না পারি হেরিতে, নয়ন তাকিতে না পারি হেরিতে, নয়ন তাকিতে না পারি হেরিতে, বদন
দর্শন করতে পারি না। বলে কেন? বলে কেন জানো? কারণ আমি যে বাদিনীটি করে বসত করি, যেমন সুরের রমণী যেমন করে বসবাস করে আমার বসবাস তেমনি হয়। চোরের রমণী সদাই বয়ে বলি, চুরের রমণী সদাই বলে হরে, আর চোরের রমণী সদাই বয়ে বলি, চুরের রমণী সদাই বলে হরে, পোকারে কাঁদিতে নারী, আমি পোকারে কাঁদিতে নারী, আমি পুকারে কাঁদিতে লাগে, আমি পুকারে কাঁদিতে লাগে, হা গোবিন্দ বলিয়া কাঁদিতে না পারি, গোবিন্দ বলিয়া কাঁদিতে না পারিয়া, হায় বৃন্দে বলে কাঁদি গো বুড়িমা, হায় বৃন্দে বলে কাঁদি, আমি হায় বিন্দে বলে কাঁদি গো মোরে মা, হায় বিন্দে বলে কাঁদে, বলে চুরের রমণী যেমন করে বসত করে, চুরের রমণী সদা বয়ে গণি, পোকারে কাঁদিতে নারী। চুরের রমণী যেমন করে কাঁদে, প্রকাশ করতে পারে না মনের কথা, মনের দুঃখ। আমি সেই চুরের নারীর মতো আমি ঘরে বসে বসে দুই নয়নে বাড়ি বরিশন হয়, দুই নয়নে ধারায় বুক বাসি কাঁদি, প্রকাশ্যে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না। বলে কেন? বলে কৃষ্ণ বলে কাঁদতে মানা, কৃষ্ণ ভজন করতে মানা। আমি যখন কৃষ্ণের রূপ দর্শন করতে চাই, যখন কৃষ্ণ বলে কাঁদতে চাই, প্রকাশ্যে গোবিন্দ বলি না মা। বলে কি বলি? বলে আমার প্রিয় সখী বৃন্দা দেবী, তাকে স্মরণ করি, আমি গোবিন্দকে স্মরণ করি। বলি হায় গোবিন্দে, হায় গোবিন্দে, গোবিন্দে হায় গোবিন্দে, বলে হায় গোবিন্দে, হায় গোবিন্দে, হায় গোবিন্দে, হায় গোবিন্দে, কোথায় আছো প্রাণে গোবিন্দে, হায় গোবিন্দে, হায় গোবিন্দে। তোরা তোর প্রাণ গোবিন্দে, হায় গোবিন্দে, হায় গোবিন্দে, বলে আমার প্রিয় এক সখী আছে বৃন্দা দেবী, আমি যখন কাঁদি প্রকাশ্যে গোবিন্দ না বলে কাঁদি না, কাঁদি হায় গোবিন্দে, হায় গোবিন্দে। বলে কেমন কেমন করে কাঁদিস? বলে প্রকাশ্যে তো কাঁদতে পারি না, যখন আর ধৈর্য মানে না প্রাণে, তখন আমি কি করি? রন্ধনশালায় ছুটে যাই। রন্ধনশালায় ছুটে গিয়ে আমি কি করি জানো? উনুনে ছাপায়ে হাড়ি, হৃদয়ে সদয়াল, মরণে চাপায় হরে, উনুনে ছাপায়ে হাড়ি, হৃদয়ে সদয়াল হরি। মরণে চাপায় হরে, হৃদয়ে সদয়াল হরে, পিজা লাকড়ি ছোলায় দিয়ে দুয়ার চলে কাঁদি, বেজা লাগছে চোলায় দিয়ে, দুয়ার চলে কাঁদে, আমি রাত্রে গিয়ে কাঁদতে বসি, রাঙ্গি দিয়ে কাঁদতে বসে, আমি রাত্রে গিয়ে কাঁদতে বসি, রাঙ্গি দিয়ে কাঁদতে বসে, ভেজা লাকড়ি ছোলায় দিয়ে রাত্রে গিয়ে কাঁদতে বসি। বেজা লাগছে চোলায় দিয়ে, কাঁদতে গিয়ে কাঁদতে বসে, বলে আমি উনুনে চাপায়ে হাঁড়ি, মানে আগুনের উপরে হাঁড়ি চাপাই, কিন্তু আগুন যদি ধরে যায় আমার কান্না হবে না, তাই শুকনা কাষ্ঠে জল দিয়ে দুয়ার চল করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। বলে রাধে আমি তোর জন্য কি করতে পারি? বলে বুড়িমা তুমি যেভাবেই হোক আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাও। বলে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করছি। এবার রাধারানী জল নিয়ে ঘরে এলো। এহেন সময়ে বড়াই মা এসেছে, এসে কি করছে? ডাকছেন। কাকে? বউকে নিতে হলে আগে রাধারানীকে নেবে,
তো রাধারানীর গার্জেন কারা? শাশুড়ি ননদ, আগে ওদেরকে সন্তুষ্ট করতে হবে। তো এবার যুগবাইয়া বুড়িমা এসে ডাকছে, বলে ও কুটিলে, আরে এই কুটিলে, বলি তোরা কি মহলে আছিস নাকি মরে গেছিস? বলে ও ঝটিলে ও খুটিলে, ও জটিলে ও কটিলে, আরে ও ঝটিলে ও খুটিলে, ও জটিলে ও কটিলে, আছিস নি গো রাজমহলে, ও ঝটিলে ও খুটিলে, তোরাই আছিস গো রাজমহলে, ও জটিলে ও কটিলে, আছিস নি গো রাজমহলে, ও ঝটিলে ও খুটিলে। আছিস গো রাজমহলে, ও জটিলে ও কটিলে। বলি তোরা কি মহলে আছিস? ও জটিলে ও কুটিলে। বারংবার যখন বুড়িমা ডাকছে, এবার জটিলা বলছে, এই কুটিলে, কুটিলে দেখ তো এই বৃন্দাবনে এমন কার সাহস হলো যে আমার নাম ধরে ডাকছে? কে বলছে? জটিলা। এই কথাটা কেন বললো? বলছে এই জন্য, এই বৃন্দাবনের মধ্যে আমরা হচ্ছি একমাত্র কি সতী নারী। এই বৃন্দাবনের মধ্যে আমি, আমার মেয়ে একমাত্র সতী। আর আমাদেরকে নাম ধরে ডাকা, এই দেখে দেখে আয়, কে কার এত বড় সাহস আমাদেরকে নাম ধরে ডাকি? এবার বুড়িমা বলছে, দেখতে হবে না গো, দেখতে হবে না, আমি এসেছি। করিলা বলছি, ও মা, এ যে বুড়ি